চরমেঘনার বিস্তীর্ণ বালুচর, নদী ভাঙন আর অনিশ্চিত জীবনের মাঝেও মানুষ স্বপ্ন বুনে চলে। সীমান্ত ঘেঁষা ছিটমহলের ইতিহাস, পরিচয়ের প্রশ্ন এবং বিচ্ছিন্ন জনপদের বাস্তবতা আজও এই অঞ্চলের জীবনে গভীর ছাপ রেখে গেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই সীমান্ত ঘেঁষা কাঁটাতারের ওপারে এক টুকরো ভারত, সেই চরমেঘনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। আখের রস খাচ্ছে। হ্যাঁ, তো চলুন স্কুটি নিয়ে এখন আমরা যাচ্ছি সে একেবারে সেই বর্ডার। চলুন এখন আমরা যাব। বলছি এই সাইডে তো রাজাপুর নাকি? রাজাপুর সামনে পড়বে তো? না রাজাপুর না, এটা কোন? বাইশবাড়ি, মুক্তদা, টেপিদা, ভোগাইপুর। আমরা যাব চরমেঘনা। কোন সাইডে যাওয়া যাবে? চরমেঘনা ওই রাস্তা যেতে হবে, ওইটা ডাইরেক্ট রাস্তা। আর এটা দিয়ে লোকাল রাস্তা নাকি? অনেক দূর ঘুরতে হবে? যাওয়া যাবে, এটা দিয়ে তোমার মথুরাপুর, বেড়। মথুরাপুর, বেড়, মথুরাপুর থেকে কেচুয়াডাঙ্গা। কোন সাইডটা কেচুয়াডাঙ্গা? ওই সাইডটা। ওই সাইড দিয়ে গেলে ভালো হতো, তাই তো? সাইডটা দেখে তো ভাই এখানে এখানে ভাই আছে, তো ভাই হয়তো কাজে থেকে বাড়ি যাচ্ছে, তো আমরা যাবো চরমেঘনা উদ্দেশ্যে। চরমেঘনা কি আমাদের মতো সাধারণ মানুষকে যেতে দেয়? হ্যাঁ, কোনো ব্যাপার না। মানে ওখানে কোনো তার কাটা নাই, ওখানকার মানুষজন সে। তো এই যে ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আমরা রং সাইডে এসেছি, তো চলুন যেহেতু রং সাইড এসেছি এই সাইডে আমরা যাব। এই যে ভাই থাকেন, তাহলে আমরা যাই, দেখা যাক ওখানে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন, আমাদের যেতে হবে অনেক দূর। সেই ইলেকট্রিক গাড়ি নিয়ে এখন আমরা যেতে চলেছি সে একেবারে চরমেঘনার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, একবারে বর্ডারের পাশে এই যে সব বেগুন। হ্যাঁ, তো এখানে সব গাড়িতে লোড হচ্ছে। কোথায় যাবে? শিয়ালদা, কলকাতা। তো এই যে দেখুন, একবারে বর্ডার অঞ্চলের বেগুন একবারে আমাদের কলকাতা শহরে যাচ্ছে এই গাড়িতে করে। তো দেখাচ্ছি কিভাবে লোড হচ্ছে। এখানে সব লোড হয়ে যাবে নাকি এই লরি? মানে এই আশেপাশে সব লোড হয়ে যাবে। এই লরিটা দেখুন, কেবল দুটো ঝাল কিন্তু লোড হয়েছে, কিন্তু এই সাইড থেকে পুরো লরি লোড হয়ে যাবে একবারে কলকাতার উদ্দেশ্যে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মেন শহর। তো সেই সাইডে সব বেগুন লোড হচ্ছে নাকি? এই যে দেখুন, বর্ডারের একেবারে পাশে এই সাইডে 50 মিটার দূরে কিন্তু বর্ডার, আর সেই বর্ডারের পাশে সব বেগুন লোড হচ্ছে। এটা যাবে কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের গ্রাম বাংলা সব দেখুন বেগুন যাচ্ছে সেই শহরের দিকে। আর এখানে কিভাবে প্যাকেটে লোড হচ্ছে বেগুন দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে প্যাকেজিং হচ্ছে এখানে। তো চলুন সামনের গলিটা দিয়ে আমাদের যেতে হবে। মুক্তদাহ। বলছি কাকা, এই সাইডে রাজাপুর নাকি? এটা তো মুক্তদাহ গ্রাম, এরপরে রাজাপুর পড়বে তো? কেচুয়াডাঙ্গা। রাজাপুর কত দূর এখান থেকে? ওই সাইডে গেলে কাছে হতো। তো চলুন আমরা এখন যাচ্ছি। তো আমরা প্রথম থেকেই রং সাইডে এসেছি বন্ধুরা। তো সেই কারণের জন্য আমরা অনেক রাস্তা ঘুরতে হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি সেই চরমেঘনার উদ্দেশ্যে আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য। অবশ্যই এখনও কেউ সোশ্যাল মিডিয়া সেইভাবে চরমেঘনার উদ্দেশ্যে আমাদের এলাকার কোনো ইউটিউবার তুলে ধরেনি। তো ফার্স্ট টাইম আমরা দুই বন্ধু যাচ্ছি সেই চরমেঘনার উদ্দেশ্যে, নাকি বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তো সঙ্গে থাকবেন, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা খুব কাছে কাছে চলে এসেছি সেই চরমেঘনা, সেই রাজাপুরের যে চরমেঘনা, সেই চরমেঘনার উদ্দেশ্যে। এই রাস্তাটার পরই সেই রাজাপুর পড়বে, রাজাপুর সেই বাজার। আর এখানে কিছু ছোট ভাইয়েরা খেলা করছে। এই হচ্ছে অলিগলি রাস্তা, সেই অলিগলি রাস্তাতে এখন আমরা যাচ্ছি। চরমেঘনার এলাকা শুরু হয়ে যাবে, এই হয়তো গ্রাম গলার পরে সে চরমেঘনার গ্রাম শুরু হবে। তো সঙ্গে থাকবেন। এই যে এখানে সব পুকুরে চান করছে, আর পিছে বর্ডার বিএসএফ বললো তোমরা সিধা রাস্তা से निकल जा, ঠিক আছে? তো আমরা আজকে যাব একেবারে চরমেঘনার উদ্দেশ্যে। সামনেই কাকা চরমেঘনা। তো যেতে দিল না আমাদের, মানে ওদের একটা সিকিউরিটি তো আছে পাশেই বর্ডার। হ্যাঁ, তো বর্ডারের সাইড দিয়ে যে রোড, সেই রোড দিয়ে আমাদের যেতে দিল না। আমরা এখন যাব এই যে এই রাস্তা দিয়ে সোজা চরমেঘনা। তো দেখা যাক চরমেঘনায় প্রবেশ করতে দেওয়া হয় কি, সেখানে নাকি ডকুমেন্টস ভেরিফাই করে যেতে দেওয়া হয়। তো দেখা যাক, ওখানে গিয়েই কথা হবে।
এই যে এখানে কাকারা গরু চড়াচ্ছেন নাকি? এই কাকা গরু চড়াচ্ছে, তো কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর এখানে সব পুকুরে চান করছে। এই গ্রামটা কি গ্রাম? বালিয়া সিসা। তো আমরা এখন আছি বালিয়া সিসা। তো অনেক গ্রাম আমাদের বর্ডার অঞ্চলের, তো এটাও একটা সেই গ্রাম বর্ডার অঞ্চলের একেবারে পাশে বালিয়া সিসা। তো সেই বালিয়া সিসার এই যে দেখুন সবুজে ঘেরা মাঠ। হ্যাঁ, তো এই মাঠ ধরে এখন আমরা যাব এই ফাঁকা রোড ধরে একবারে সেই চরমেঘনার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন আমরা বর্ডার রোডে ছিলাম। তো বর্ডারে অনেক সিকিউরিটি এখন, আপনারা জানেন ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু অনেক মানে এখন সিচুয়েশন খারাপ। তো সেই জন্য বর্ডারে সেইভাবেও যেতে দিচ্ছে না। তো বর্ডারে অনেকক্ষণ ছিলাম রোডে। তো কয়েকজন বলল सीधा रास्ता निकल जाना, ठीक है। तो हम ये रोड में जा रहा हूँ, ये रोड में मिलेगा चर मेघना। তো যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সেই পাশের গ্রাম চরমেঘনা। তো সেই চরমেঘনা আমরা যে যাচ্ছি, তো সঙ্গে থাকবেন। সেখানকার দৃশ্য, সেখানকার গ্রাম বাংলার মানুষ, সেই গ্রামের মানুষ, সেই চরের মানুষ কীভাবে জীবনযাপন করে সেগুলা যদি তুলে ধরতে পারি সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখন চরমেঘনা থেকে ঘুরে আসলাম। তো অবশ্য খুব আফসোস হচ্ছে, কারণ চরমেঘনায় আমরা যেতে পারলাম না। যে চরমেঘনায় যাবো বলে এসেছিলাম, অনেক কষ্ট করে অনেক রাস্তা জার্নি করে আমরা সেই চরমেঘনা এসেছিলাম। তো এখন যেসব টোটো আসছে সেগুলো কিন্তু চরমেঘনা থেকে। তো চরমেঘনার যে একেবারে 0 পয়েন্ট বাংলাদেশের কোলে, একটা মিনি বাংলাদেশ বলতে পারে। তো সেই চরমেঘনায় গিয়েছিলাম। সেখানকার বিএসএফরা বললো ওখানে যদি তোমার কোনো রিলেটিভ থাকে তাহলে কিন্তু ওই সাইডে যেতে পারবে। তো এখানে অনেকজন ওই পার থেকে টিউশনে আসলো, তো তাদের সাথে কথা বললাম, তাদের সাথে অনেক কথা হলো। তো তারা বললো এখানে যদি তোমাদের কোনো রিলেটিভ থাকে তাহলে কিন্তু ওই সাইডে যেতে পারবে। তো এখানে কোনো রিলেটিভ নেই, তো সেই কারণের জন্য আমরা সেই চরমেঘনা আপনাদের মাঝে দেখাতে পারলাম না। তো যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আপনাদের যারা ইন্ডিয়া বাংলাদেশে যারা দেখছেন ইন্টারন্যাশনাল বর্ডার, তো এটা মিনি ইন্ডিয়া বা মিনি বাংলাদেশ বলতে পারেন। তো সেখানে গিয়েছিলাম, সেখানকার গেট থেকে ঘুরে আসলাম, সেখানকার বিএসএফদের সাথে কথা বললাম। তো যাই হোক, এরপরে যদি আসি চরমেঘনা, সেই চরমেঘনায় কাউকে রিলেটিভ করব, মানে মানে সম্পর্ক করার চেষ্টা করব সেই চরমেঘনার এলাকার মানুষদের সাথে। তারপরে দান সেই চরমেঘনার সমস্ত দৃশ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিও। যেসব গাড়িগুলো সব যাচ্ছে সব চরমেঘনা। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।